শুভেচ্ছা আরো একটি নতুন ক্লাসে। আমরা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করতেছি। এই ট্রান্সলেশন গুলো ধারাবাহিকভাবে আমরা আমাদের এই চ্যানেলটিতে পাচ্ছেন। তো সাথে থাকুন। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে এখন বৃষ্টি পড়ছে, এটার ইংরেজি করতে গেলে পড়ছে মানে পড়তেছে, কাজটা শুরু হয়ে এখন পর্যন্ত চলতেছে কন্টিনিউয়াসলি। সেক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা বলতে পারি ইট ইজ রেইনিং। এখন এই যে এখন বলছে, এখন কথাটার জন্য আমরা এখানে শেষে নাও যোগ করে দিলাম, ঠিক আছে। অথবা আমরা বলতে পারি এই নাওটা প্রথমে বলতে পারি নাও ইট ইজ রেইনিং, এখন বৃষ্টি পড়িতেছে বা পড়ছে। অথবা আমরা বলতে পারি ইট ইজ রেইনিং নাও। ওকে। ছেলেটি ছেলেটি এত দুর্বল যে হাঁটতে পারে না। আমরা এটা একটা ফরম্যাট ব্যবহার করব, যেটা হচ্ছে সো প্লাস হচ্ছে দ্যাট। সো প্লাস দ্যাট এটা একটা ফরম্যাট, এবং এই ফরম্যাটটা হচ্ছে কি যে দ্য বয় ইজ, আমরা এটাকে করি বলছে দ্য বয় ইজ সো উইক, বালকটা এত দুর্বল যে দ্যাট, হ্যাঁ, হি ক্যান নট ওয়াক, হাঁটতে পারে না, ঠিক আছে। তো আমরা মূলত হচ্ছে এই যে সো প্লাস দ্যাট, সো প্লাস দ্যাট, এটা হচ্ছে মূলত এখানকার আমরা এটা আসলো কোথা থেকে, এটা আসছে হচ্ছে আমরা এইভাবে বলতে পারি দ্য বয় ইজ টু উইক টু ওয়াক। আমরা কিন্তু এটাও করতে পারি, ঠিক আছে। দ্য বয় ইজ টু উইক টু ওয়াক, বালকটা এত দুর্বল যে হাঁটতে পারে না। তো যেহেতু আমরা এই যে সো প্লাস দ্যাট করছি, এই বাক্যটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত হয়েছে, মানে জটিল বাক্যে রূপান্তরিত হয়েছে। এবং এখানে আমরা একটু বড় করে নিছি যে এই যে টু এর জন্য হচ্ছে আমাদের, টু এর জন্য আমাদের এখানে এই শো হয়েছে, ঠিক আছে। টু এর জন্য এখানে শো হয়েছে, আর এই টু এর জন্য এখানে দ্যাট হয়েছে। এটা নিয়ম, এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের নিয়ম। তো টু এর জন্য এখানে দ্যাট হইলো, দ্যাটের পরে আমরা পুনরায় কি করব, ফার্স্ট সাবজেক্ট নিব, অর্থাৎ দা বয় এর প্রোনাউন ফর্ম হচ্ছে হি নিলাম। আর যেহেতু এখানে ইজ আছে, অর্থাৎ এম ইজ আর থাকলে আমরা ক্যান নট নিব, অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান নট। আর যদি ওয়াজ আর থাকে তাহলে আমরা এখানে কুড নট দিতাম, ঠিক আছে। তারপরে মেইন ভার্বটা বসলো ওয়াক। তাহলে আমরা বললাম যে দ্য বয় ইজ টু উইক দ্যাট, সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। অথবা আমরা বলতে পারি দ্য বয় ইজ টু উইক টু ওয়াক, এত দুর্বল যে হাঁটতে পারে না। ওকে। আচ্ছা, বদ অভ্যাস ত্যাগ করো। গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা। আর বদ অভ্যাস বলতে আমরা খারাপ অভ্যাসকে বুঝাই, ব্যাড হ্যাবিটস, মানে খারাপ অভ্যাস ত্যাগ করো, গিভ আপ ব্যাড হ্যাবিটস, গিভ আপ ব্যাড হ্যাবিটস। অথবা আমরা যদি বলি যে স্মোকিং ত্যাগ করো, ধূমপান ত্যাগ করো, তাহলে গিভ আপ স্মোকিং। আমরা যদি বলি যে উম, মানে খারাপ কিছু, এই যে এখানে বলা হয়েছে যে বদ অভ্যাস বা খারাপ কিছু, তাহলে গিভ আপ ব্যাড হ্যাবিটস। ওকে। তো আমি গতকাল অফিসে যাই নাই, মানে যাইনি আর কি। তাহলে আই ডিড নট, মানে ডিড নট হবে। এখন এই ডিড নট এর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে, এটা মাথায় রাখতে হবে যে ডিড নট, ডু নট, ডাজ নট বা ডু ডিড ডাজ, এগুলোর পরে আরো যদি ভার্ব আসে সেটা ভার্বের বেস ফর্ম হবে। তাহলে আই ডিড নট গো টু দা অফিস, কখন জানি, ইয়েস্টারডে, গতকালকে। তাহলে পাস্ট টেন্সের মানে এই গতকালটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এটা হচ্ছে পাস্ট টেন্সের ব্যাপার, পাস্ট টেন্সের একটা বাক্য আছে। তো আমরা কি সেখানে যাব? প্রশ্ন করা হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, উইল উই গো দেয়ার, আমরা কি সেখানে যাব, মানে এটা কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্সের একটা ব্যাপার স্যাপার। মেয়েটি কথা না বলে থাকতে পারে না, থাকতে পারে না। তো এটা অ্যান্সার কিন্তু দুভাগে করতে পারি আমরা। দ্য গার্ল কুড নট স্টপ টকিং, কুড নট স্টপ টকিং, কথা না বলে থাকতে পারে না। অথবা আমরা বলতে পারি দ্য গার্ল ক্যান নট বাট টক, কথা না বলে থাকতে পারে না। মানে এই কুডটা যদি বলি, কুড নট স্টপ বললে কিন্তু পাস্ট টেন্স কে বোঝায়, ফিউচার ইন দ্য পাস্ট। আর এখানে যখন ক্যান নট বলবো তখন হচ্ছে এটা আরো একটা অ্যান্সার করতে পারি আমরা এইভাবে, যে দ্য গার্ল ক্যান নট বাটের জায়গায় আমরা হেল্প করতে পারি, হেল্প, তখন কিন্তু হয়ে যাবে, মানে যখন আমরা ক্যান নট বাট হেল্প করব তখন কিন্তু এই যে টকিং হবে, টকিং, ঠিক আছে। মানে এই তিনটাই অ্যান্সার করতে পারি আমরা। দ্য গার্ল ক্যান নট হেল্প টকিং, বা বা বলতে পারি দ্য গার্ল ক্যান নট বাট টক। হুম, এই যে ব্যাপারটা, এটা কিন্তু এই মূলত হচ্ছে মাস্ট বা নিটের জন্য আসছে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এর বেলায় আমরা এগুলো পাবো। আমার অ্যাফার্মেটিভ নেগেটিভ যে ক্লাসগুলো আছে সেগুলো দেখলেই এগুলো পাওয়া যাবে। তো আমি আজ জোর বোধ করছি, আই ফিল অনুভব করা, ফিল মানে অনুভব করা, ফেভারিস টুডে, ফেভারিস মানে জ্বর, টুডে, টুডে মানে আজ, আমি আজ জোর বোধ করছি, আই উইল ফেভারিস টুডে। তো তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? এই যে তুমি কি কখনো বিদেশে গিয়েছো, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, তুমি কি কখনো ঢাকা গিয়েছো, সেই ক্ষেত্রে মূলত আমরা হ্যাভ ইউ এভার, এই যে হ্যাভ আসবে, হ্যাভ এর পরে
এখানে সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে এভার বিন আসবে, তারপরে টু, এই টু এর পরে জায়গার নাম, মানে বিদেশ হলে অ্যাব্রোড, তাহলে এখানে মূলত মিস্টেক অ্যাশ হবে। তাহলে হলো হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, তুমি কি কখনো কক্সবাজারে গিয়েছো? তো এই যে হ্যাভ ইউ এভার মানে কখনো গিয়েছো কিনা বা খেয়েছো কিনা এরকম অর্থ আসলে মূলত হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রোড, তুমি কি কখনো বিদেশে গিয়েছো, এরকম আসবে। তো আকাশ কি নীল, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আশ্চর্যবোধক চিহ্ন যেহেতু আছে, আর সেই ক্ষেত্রে আমরা বলবো মানে হাউ ব্লু দ্য স্কাই ইজ, আকাশ কি নীল, হাউ ব্লু দ্য স্কাই, দা ডবল হয়েছে এখানে, দ্য স্কাই ইজ। ওকে, আমি লিখতে জানি, এই জানির ক্ষেত্রে আমি লিখতে জানি, আমি পড়তে জানি, আমি কথা বলতে জানি, সেক্ষেত্রে আমরা হাউ টু ব্যবহার করব। হাউ টু ব্যবহার করলে এর পূর্বে আমাদের নো আসবে, জানা হচ্ছে নো, তাহলে আই নো হাউ টু রাইট, আমি লিখতে জানি। আই নো হাউ টু টক, আমি কথা বলতে জানি। আই নো হাউ টু সুইম, আমি সাঁতার কাটতে জানি। সেই ক্ষেত্রে এই নিয়মটা ব্যবহৃত হবে নো হাউ টু, নো হাউ টু প্লাস ভার্বের বেস ফর্ম, মানে এখানে ভার্বের বেস ফর্ম আসবে। সো আমরা বললাম যে আই নো হাউ টু রাইট, আমরা লিখতে জানি। ওকে, তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।